দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এবং তার দুর্দান্ত ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সির মাধ্যমেই প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ একটা জয়ের দেখা পেয়েছিল। শুধু মিরাজের ক্যাপ্টেন্সি দুর্দান্ত ছিল না, গোটা বাংলাদেশ টিমটাই আসলে দুর্দান্ত ছিল। নাহিদ রানা থেকে শুরু করে বাংলাদেশের যে পেসাররা তাসকিন মুস্তাফিজ, তারাও ভালো লাইন মেনটেন করে বোলিং করেছেন এবং নাহিদ রানা তো একের পর এক রেকর্ডই গড়েছেন, পাকিস্তানকে ফেলে দিয়েছে লজ্জার রেকর্ডে। পাকিস্তান এর আগে কখনো এত কম রানে বাংলাদেশের অ্যাগেনস্টে কিন্তু অল আউট হওয়ার স্বাদ গ্রহণ করেনি। প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটাররা রীতিমতো নাহিদ রানার কাছেই পরাস্ত হয়ে যায়। গুনে গুনে 5টি উইকেট নেন এই তরুণ এবং ফাস্ট বোলিং পেসার। বাংলাদেশ আমরা নর্মালি দেখতে পাই যে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচগুলা অনেকটা স্লো স্পিন বোলিং ট্রাকি উইকেট হয়ে খেলা হয়ে থাকে, তবে প্রথম ম্যাচটা কিন্তু সেই উইকেটে খেলা হয় না, একেবারে ট্রু এবং স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, যেখানে বাংলাদেশ সাফল্যের সাথে বোলিং করেছে এবং বাংলাদেশের যে পেস বোলিং একটা বিপ্লব হচ্ছে, জ্বলন্ত প্রমাণ কিংবা জ্বলন্ত উদাহরণ যেটাই বলেন না কেন আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাছাড়া যদি আমরা ব্যাটারদের কথা বলি, সেখানে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম সাবলীল ব্যাটিং করেছিলেন। নাজমুল হোসেন শান্ত 50 করতে না পারলেও তানজিদ তামিম কিন্তু ঠিকই 50 দেখা পেয়েছিলেন এবং দিন শেষে বাংলাদেশকে 8 উইকেটের বিশাল ব্যবধানে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। তো বাংলাদেশ প্রথম ম্যাচটা একটা দারুণ স্টার্টিংয়ের মাধ্যমে শুরু করলেও দ্বিতীয় ম্যাচটা নিয়ে অবশ্যই আরও এক্সপেকটেশনটা হয়তো বেশি, কাজ আবার তো সবাই তো দিন শেষে জিততেই চায় এবং বাংলাদেশের অ্যাগেনস্টে আজকে পাকিস্তান খানিকটা চ্যালেঞ্জিং হতেও পারে, যেহেতু তারা প্রথম ম্যাচে হয়তো খুব একটা বুঝে উঠতে পারেনি আসলে নাহিদ রানাকে নিয়ে হয়তো খুব একটা প্ল্যানিং ছিল না, কিংবা ওই যে মিরপুরের স্পোর্টিং পিচটা খুব একটা হয় না। আমরা নর্মাল দেখি যে মিরপুরকে বলা হয় ধান ক্ষেত, সো স্লো ট্র্যাকে খেলা হয়ে থাকে। সো পাকিস্তান হয়তো বা আজকে অনেক বেশি প্রপার প্ল্যান এক্সিকিউট করতে চাইবে, দেখা যাক পাকিস্তান কেমন করে আর বাংলাদেশ কি আজকের ম্যাচের মাধ্যমেই সিরিজটা নিজেদের করতে পারে কিনা। তাছাড়া আমরা যদি পিছনের দিকে ব্যাক করি, 2015 সালের পর এই প্রথম কিন্তু পাকিস্তান বাংলাদেশে এসেছে প্রায় 11 বছর পর। 1 দশক পেরিয়ে যখন পাকিস্তান বাংলাদেশের মাটিতে আসে, অবশ্যই তারা জিততেই চাইবে। আর প্রথম ম্যাচে যে বাংলাদেশ 8 উইকেটে ব্যবধানে জিতেছিল, শুধুমাত্র 8 উইকেটে ব্যবধানেই জেতে নেয়। বাংলাদেশ কিন্তু 8 বছর পরে পাকিস্তানকে কোনো ওয়ানডে ম্যাচে হারিয়েছে। সেই 2018 সালের এশিয়া কাপের পর বাংলাদেশ কিন্তু পাকিস্তানের এগেনস্টে দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে জিততে পারছিল না, সেটা কিন্তু মিরপুরে অবশেষে হয়ে গেল। 2015 সালে পাকিস্তানের এগেনস্টে 3-0 ব্যবধানে জয়ের সুখস্মৃতি রয়েছে এবং সেখানে তামিম ইকবাল কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন, বাংলাদেশের প্লেয়ার উড়ন্ত ফর্মে ছিলেন। আর এবারও কিন্তু তামিমেরই একটা দারুণ পারফরমেন্স দেখা যাচ্ছে, তবে সেটা ছিল তানজিদ তামিম। আগে তামিম ইকবালকে পেরিয়ে এবার তানজিদ তামিম পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ খেলছে, তাও আবার হোম গ্রাউন্ডে, এবং তামিমরা ভালো করবেন না এটা আসলে কি করে হয় দেখা যাক। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের তানজিদ তামিম কেমন করেন, কিংবা ওভারঅল বাংলাদেশ দল আসলে আজকেই সিরিজটা বের করতে পারে কিনা। সামনে যেহেতু আগামী বছর যেহেতু রয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া, যেটা মূলত সাউথ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হবে। সো বাংলাদেশ অবশ্যই চাইবে নিজেদেরকে প্রস্তুত করতে। বাংলাদেশ কিন্তু এখনও বিশ্বকাপে কোয়ালিফাই করে নাই। বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে এই সিরিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে থাকতেই হবে, বর্তমানে বাংলাদেশের অবস্থান কিন্তু 10 নম্বরে। তো মেহেদী হাসান মিরাজ এবং তার দল অবশ্যই তাকিয়ে আছে আজকে ভালো কোনো পারফরমেন্স ভক্ত সমর্থকদের উপহার দেওয়ার জন্য। তার আগে স্টেডিয়ামের গেট থেকে ঢোকার আগে কিছু সমর্থকদের সাথে কথা হয়েছে, তারা অনেক এক্সপেকটেশন রাখেন যে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতেই ছাড়বে, যেহেতু আজকে পবিত্র জুমা দিন, অনেকেই জুমার নামাজ পড়েই মূলত এসেছেন মাঠে এবং সবারই এক্সপেকটেশন এটাই বাংলাদেশ আজকে জিতেই বের হবে। তবে প্রথম ম্যাচের চেয়ে কিন্তু আজকে দর্শকদের আগ্রহটা অনেক বেশি, কারণ দীর্ঘদিন পর বাংলাদেশের ম্যাচটা ফিরেছে এবং সেই ফিরেই বাংলাদেশ কিন্তু বাজিমাত করেছে। মাঝে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে দেখতে পাইনি, তো বাংলাদেশের ম্যাচ আসলে একটা উত্তেজনা উন্মাদনা থাকে এবং মিরপুরের হোম অফ গ্রাউন্ড যাকে বলা হয়, সেখানে দর্শক সমর্থক ভক্তদের অনেক ঢল নামে।
তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ কেমন করে আজকেই সিরিজটা বের করতে পারে নাকি 15 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।